হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আমড়া দিয়ে খুবই সহজভাবে অনেক মজার একটি আচার তৈরি করে দেখাবো। আমড়া দিয়েও যে এত মজার আচার তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না। তাই আমড়ার সিজন থাকতে থাকতে অবশ্যই এই আচারটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমড়ার আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজির মতো আমড়া নিয়েছি। তারপরে এই যে আমি আমড়াগুলোকে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার আমি আমড়াগুলোকে এরকম একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেটারের যে চিকন সাইডটা আছে আমি সেই চিকন সাইডটা দিয়ে আমড়াগুলো গ্রেট করে নিব। আর এই তো দেখুন আমি সবগুলো আমড়া এভাবে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর দিলাম 5-6টার মতো শুকনো মরিচ। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিব। অনেক বেশি ভাজার দরকার নেই, খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। আর এই তো দেখুন এগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এবার এগুলো তুলে একটু ঠান্ডা করে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। তো আবারও আমি চুলায় প্যান বসিয়ে তার ভিতরে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে 4টা এলাচ আর 4টা দারচিনি দিয়ে দিলাম। আর 1 চা চামচের মতো দিলাম গোটা পাঁচফোড়ন। 4-5টার মতো দিলাম আস্ত শুকনো মরিচ। তারপরে হাফ চা চামচ দিলাম রসুন বাটা আর হাফ চা চামচ দিলাম আদা বাটা। তো মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এবার আমি গ্রেট করা আমড়াগুলো দিয়ে দিলাম। তো আমড়াগুলো দেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে একটু মিশিয়ে দিলাম। তারপরে আমি এর ভিতরে এই যে কোয়ার্টার চা চামচের মতো দিলাম হলুদের গুঁড়া আর হাফ চা চামচের মতো দিলাম মরিচের গুঁড়া। তারপর আবারও সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আর লবণটা এখনো দেওয়া হয়নি, তো আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। তো এবার এই আমড়াগুলো একটু নরম হওয়া পর্যন্ত এটাকে এভাবে কিছুক্ষণ রান্না করব। আর এই তো মিডিয়াম আছে প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করলাম। তো এবার আমি এর ভিতরে দিলাম 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আসলে মিষ্টি যে যেভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে হবে। আর এই তো চিনি দেওয়ার পরে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন চিনিটা দেওয়ার পরে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। আচারটাও একদম পাতলা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এর ভিতরে দিলাম কিছু তেঁতুল। তো আমি এই তেঁতুলগুলো একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলগুলো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে তেঁতুলগুলো কচলিয়ে বিচিগুলো ফেলে শুধু মারটাও দিতে পারেন, কিন্তু আমি এভাবেই দিয়ে দিলাম, কারণ এগুলো এমনিতেই আচারের সাথে মিশে যাবে। এবার আচার থেকে চিনির পানিটা পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে এভাবেই রান্না করতে হবে। আর এই তো দেখুন আচার থেকে চিনির পানিটা একদম শুকিয়ে গেছে। আর আচারের কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা ভিনেগার। আচারটা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আর সংরক্ষণ না করলে ভিনেগারটা না দিলেও হবে। তো ভিনেগারটা দেওয়ার পর আমি আরও কিছু সময় এভাবে রান্না করলাম। তো আচারটা কিন্তু এবার অলমোস্ট হয়ে গেছে। এবার নামানোর আগে আমি যে পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ গুঁড়ো আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আর এই তো এবার কিন্তু আচারটা পুরোপুরি হয়ে গেছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এই তো দেখুন তৈরি হয়ে গেল খুবই মজার আমড়ার টক ঝাল মিষ্টি আচার। তো আশা করি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।